লোডশেডিং হলেই অন্ধকার, সমস্যায় পড়তে হয় চিকিৎসাধীন রোগীদের, এমনকি ব্লাড ব্যাংকেও সমস্যায় পড়তে হয় কর্মীদের। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পুরনো ভবন চত্বরে জেনারেটর খারাপ হয়ে পড়েছে, যার জেরে লোডশেডিং হলে সমস্যায় পড়তে হয় মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ ও ব্লাড ব্যাংকের কর্মীদের। গত প্রায় 5 মাস ধরে বিকল হয়ে রয়েছে একটি জেনারেটর। লোডশেডিংয়ের সময় অন্ধকারের মধ্যে রোগী দেখতে হয় চিকিৎসকদের, এমনকি লোডশেডিংয়ের সময় জরুরি পরিষেবা দিতে ভরসা মোমবাতি কিংবা মোবাইল আলো। মেডিকেলের পুরনো ভবনের জন্য ব্যবহৃত একটি জেনারেটর বিকল হয়ে রয়েছে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ। আমাদের একটা জেনারেটর কিছুদিন খারাপ হয়ে আছে, সেটা যাতে সারাই করা যায় বা রিপেয়ার করা যায় তার জন্য আমরা পিডব্লিউ ডিপার্টমেন্টকে একটা এস্টিমেট দিতে বলেছিলাম, কেন ওটা আগে কোম্পানি আলাদা এজেন্সি দিয়ে সারাই করানো হতো। এখন ওটা আমরা চেষ্টা করছি পিডব্লিউ ডিপার্টমেন্টকে দিয়ে ওটা সারাই করাবো, রিপেয়ার করাবো। পিডব্লিউ ডিপার্টমেন্টকে দিয়ে আমরা একটা এস্টিমেট করানোর জন্য আবেদন করেছিলাম, তারা এস্টিমেট দিয়েছেন। সেই এস্টিমেটের ভিত্তিতে আমরা স্বাস্থ্য ভবনে কাগজপত্র পাঠিয়েছি RN নম্বর জেনারেট করার জন্য। RN নম্বর জেনারেট হলে সেখান থেকে আমরা এরপরে বিল প্লেস করতে পারবো, কী বলবো, বিল প্লেস করে সেটার জন্য আমরা টাকা চাইতে পারবো। ঠিক আছে। দীর্ঘ কয়েক বছর আগেই মালদহ সদর হাসপাতাল মেডিকেল কলেজে উন্নতি হয়েছে। মাতৃমা, ট্রমা কেয়ার ইউনিটের মতন একাধিক গুরুত্বপূর্ণ ভবন তৈরি হয়েছে। তবে এখনও পুরনো ভবনে মেল মেডিসিন, ফিমেল মেডিসিন, জরুরি বিভাগের মতন গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলিতে লোডশেডিংয়ের সময় ব্যবহারের জন্য একটি 125 কিলোভোল্টের জেনারেটর রয়েছে। ওয়ার্ডগুলি ছাড়াও জেনারেটরটি উপরের ব্লাড ব্যাংক, ইসিজির রুমের মতন একাধিক বিভাগও নির্ভরশীল। তবে প্রায় 5 মাস ধরে জেনারেটরটি বিকল হয়ে রয়েছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, বিকল হয়ে পড়া জেনারেটরটি একটি বেসরকারি সংস্থার দায়িত্বে রয়েছে। রক্ষণাবেক্ষণ, বিকল হলে মেরামতি তারাই করেন। বর্তমানে বিকল হয়ে পড়ায় তারা আর মেরামতি করছে না। তাই ইতিমধ্যে মেডিকেল কর্তৃপক্ষ পূর্ত দপ্তরের বৈদ্যুতিক বিভাগের কাছে হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে। পূর্ত দপ্তরের বৈদ্যুতিক বিভাগের অধীনে চলে গেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষর কাজ করতে অনেকটাই সুবিধা হবে। ইতিমধ্যে মেডিকেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে জেনারেটরটি হস্তান্তর করার। যদিও সর্বক্ষণ প্রয়োজন হয় না এই জরুরি পরিষেবার, তবে কোনো কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত ঘটলে চরম সমস্যায় পড়তে হচ্ছে। গত 2 দিন আগে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হওয়ায় সমস্যা দেখা দিয়েছিল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসা পরিষেবায়। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন মেডিকেল কলেজ হাসপাতালের কর্তারা। মালদহ থেকে হরজিৎ সিংহ, লোকাল 18 বাংলা।